ভোটে জেতার পর কাজ শুরু করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় চরম সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী সহ নিত্যযাত্রীরা। বারবার এই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরে যাতে সমস্যা সমাধান করা যায় সেই চেষ্টা করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। ভোটে জিতে সংসদে গিয়ে শপথ গ্রহণের পরই তমলুকে এলেন তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। তিনি এসেই তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে জানেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে দক্ষিণ পূর্ব রেল ট্রেনে চলাচল ভীষণ অনিয়মিত, ফলে মানুষ খুবই সমস্যায় পড়ছে। সেই কথা তিনি দক্ষিণ পূর্ব রেলের জিএম এর সঙ্গে কথা বলেন, সমস্যার কথা জানিয়েছেন এবং জিএম কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই সমস্যা সমাধান চেষ্টা করবেন, এমনটাই জানিয়েছেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। লোকসভা ভোটে জেতার পরই সাংসদ অভিজিৎ গাঙ্গুলী কাজ শুরু করায় খুশি তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষেরা। তোমার নাম? অঙ্কিত ঘোষ। ট্রেন কতক্ষণ লেট ছিল? ট্রেন মোটামুটি লেট ছিল, এক্সাক্ট টাইমটা ঠিক বলতে পারবো না, বাট ট্রেন ওয়াজ লেট। সাউথ ইস্টার্ন রেলে কি প্রায় লেট চলছে ট্রেন? প্রায় বলতে হ্যাঁ, প্রায় বলতে পারেন, কারণ এখন সমস্যা চলছে বলছিল, এবার ঠিক জানি না, এবার আমি এক্সাক্ট জানি না। ডেলি প্যাসেঞ্জার? ডেলি প্যাসেঞ্জার বলতে পারেন। মানে প্রায় লেটের সম্মুখীন হচ্ছে? প্রায় বলতে হ্যাঁ, মডারেট, মানে খুব একটা নয়, বাট হ্যাঁ মাঝে মধ্যে সমস্যা তো হচ্ছে। মানে কাজের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে। নাম? অঙ্কিত ঘোষ। মেদিনীপুর। ডেলি প্যাসেঞ্জার? না, ডেলি নয়। স্টুডেন্ট? হ্যাঁ বলছি এই যে ট্রেন কি লেট ছিল? হ্যাঁ এইটা কি ডেলি বেসিস চলছে? হ্যাঁ, প্রায় চলছে। এই লাইনের ট্রেনগুলো মোটামুটি লেট চলছে। অসুবিধা কি হয়? টাইমে ঢুকতে পারছি না, এটাই অসুবিধা। প্রায় 20 মিনিট মতো লেট ছিল ট্রেন আজকে। অন্যান্য দিন কখনো কখনো দেখা যায় যে 1-2 ঘন্টা করে। হ্যাঁ। সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়? সেক্ষেত্রে কলেজে ঠিক টাইমে ঢুকতে পারি না, এই সময় প্রবলেমগুলো হচ্ছে। হসপিটাল তো আমরা স্টুডেন্ট, হসপিটালে ঢুকবো তো হসপিটালে ঢুকতে লেট হচ্ছে। মানে কি চাইছো যে আগামী দিনে ট্রেন যাতে সঠিক টাইমে চলে? হ্যাঁ, এই টাইমে একটু চলে। নাম? দিশা ঘোষ। বলতে দেখুন, আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি না, তা সাউথ ইস্টার্নে মোটামুটি যেটা জানি, যেটা করি যে ট্রেন অনেক সময় লেটই চলে, কিন্তু আমাদের ইস্টার্নের ট্রেন অনেক ঠিক টাইমই ঢোকাঢুকি করে, কিন্তু সাউথ ইস্টার্ন অনেক প্রবলেম থাকে। সাধারণ মানুষের কি কর্মক্ষেত্রে যেতে অনেকটা হয়রানি হতে হয়? সাধারণ মানুষের, আমরা তো ডেলি প্যাসেঞ্জারই না, সেই হিসাবে আমরা বলতে পারবো না, কিন্তু যতক্ষণ জানি যে আজকেই যেমন এই ট্রেন লেট চলছে। কি মনে করছেন টাইম চালানো উচিত? হ্যাঁ, কি মনে করছেন টাইমে চালানো উচিত? হ্যাঁ অবশ্যই। ট্রেন মানুষের টাইমিংয়ের সঠিক সময় যাতে পৌঁছতে পারে। কি নাম? আমার নাম প্রসেনজিৎ। কোথায় যাচ্ছেন? দীঘা। দেখুন, আজকে এখন পার্লামেন্ট চলছে। এই পার্লামেন্টের অধিবেশনের মাঝে আমি আমার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে এসেছি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো আজকে আমাকে এই যে পার্টির নেতারা বসে আছেন, যুবকর্মীরা বসে আছেন, তারা আমাকে একটা জিনিস জানান যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে গত প্রায় 1.5 বছর ধরে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই সেকশানে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন বহু লেট করছে, এমনকি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যাচ্ছে। লেট করছে মানে সেই লেটের সময়ের পরিমাণ 1 ঘন্টার বেশি, কখনো কখনো 1.5 ঘন্টা, ঠিক আছে? তো তখন আমি ঠিক করি যে এনাদেরকে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা দরকার। তো আমাদের জিএমের ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় হয়, আমাদের সাউথ ইস্টার্ন রেলের জিএম, তার সঙ্গে আমি ফোনে কথা বলি যে এটা এতদিন ধরে সমস্যাই চলছে, আপনারা এটাকে ঠিক করুন। তো উনি আমাকে কথা দিয়েছেন যে ওনাদের এখন একটা অন্য কোনো কাজ চলছে, তার জন্য হয়তো 2-3 দিন একটু দেরি হবে, কিন্তু উনি কাল থেকেই এটা দেখবেন যাতে ট্রেন সময়ে চলাচল করে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আমরা অর্থাৎ এখানে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম, আমরা অপেক্ষা করছি না। দ্বিতীয় হচ্ছে যে এরকম কাজ আরও যা সমস্যা আমরা আলোচনা করেছি, আমরা একে একে সেগুলো সমাধানের চেষ্টা করব। আর একেবারে লোকাল একটা জিনিস আমার চোখে পড়লো, একটা বাচ্চাদের পার্ক 14 নম্বর ওয়ার্ডে আমাকে এই যুবকর্মীরা নিয়ে গেলেন। আমি গিয়ে দেখলাম বাচ্চাদের পার্কটা একেবারে বন্ধ হয়ে আছে, বড় বড় আগাছা জন্মে গেছে, একটা রেল তৈরি করা হয়েছিল টয় ট্রেন, সেটা ভেঙে পড়ে আছে এবং সেখানে আমিও ঢুকতে ভয় পেলাম। তো বাচ্চাদের একটা পার্ক এটা পৌরসভা মেনটেন করতে পারছে না। সঙ্গে যে লাগোয়া খেলার মাঠ, একটা বিরাট বড় চমৎকার খেলার মাঠ, সেখানে আগাছা জন্মে মাটি উঠে গিয়ে যেরকম হয়, মাটি যদি না ফেলা হয় যেরকম হয়, একটা বিচ্ছিরি আনমেনটেন্ড
নন মেনটেন খেলার মাঠে সেরকম অবস্থা হয়ে আছে। আমি দেখে এসেছি, আমি তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছি আমাদের যুবকর্মীদের, কারণ তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে, যুব এবং ছাত্রদের। আর পার্টির নেতারা, অভিজ্ঞ নেতারা তো আছেনই, এনারা আছেন। তো এই কাজ আমরা শুরু করে দিয়েছি এলাকার এবং পুরো এই পূর্ব মেদিনীপুরের, এবং শুধু তাই না, পুরো জঙ্গলমহলের বাসিন্দাদেরও যে ট্রেনগুলো লেটে আসছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় চালাতে হবে। এটা বলবো আমরা আগামী 7 দিন বা 10 দিন নজরে রাখবো। আমার যতদূর ধারণা আছে 3 তারিখে পার্লামেন্ট সেশন শেষ হবে, আমি তার 5 বা 6 তারিখে আসবো, 7 তারিখে রথ, সেখানে অংশগ্রহণ করব। আমি আবার খোঁজ নেব, এনাদেরকেও বলেছি যে নজরে রাখতে কতটা ট্রেন লেট হচ্ছে। আমরা শুধু তমলুকবাসী নন, আশেপাশের অন্য সব যারা এই ট্রেন ব্যবহার করেন, তমলুক কনস্টিটিউয়েন্সির লোক নয়, অন্য যারা ব্যবহার করেন এই ট্রেন, যাতায়াত করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সুবিধে অসুবিধের প্রতি আমাদের প্রখর নজর আছে এবং আমরা আপনাদের পাশে আছি। এবং আপনারা জেনে রাখবেন যে বিজেপি মানুষের জন্য কাজ করে এবং করবে।